বড় ব্যাপার হচ্ছে কি তিনটেই বেডরুম, একটা দুটো অ্যান্ড ওইদিকে হচ্ছে তিনটেই বেডরুম কিন্তু আপনার সাউথের দিকে। কিন্তু একটা খুব ভালো মন্দিরের কাজ চলছে, যেটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির। একটা ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে, আর এটা কিন্তু আপনার পুরো রোড ফেসিং হচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই রোড ফেসিং হচ্ছে। এই রোডটাই সোজা গিয়ে যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি কিন্তু 800 মিটার দূরত্বে হনুমান মন্দিরের ওখানে উঠবেন। ওয়াকিং ডিস্টেন্স আছে দমদম রোড। সামনে যে হাই রাইজ বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আপনার ইমামি সিটি। খালপাট দিয়ে বামুন যাওয়া যায়। এদিক দিয়ে গেলে একটুখানি এগিয়ে গিয়ে এদিকে কালিন্দি, যশোর রোড লেকটাউন, আর এদিকে গেলে হনুমান মন্দির, দমদম রোড। তো আপনাদের ডিমান্ডকে মাথায় রেখে আজকে আমরা চলে এসেছি দমদমে একটা প্রপার্টি শ্যুট করতে। সামনে যেটা দেখছেন হনুমান মন্দির আছে, আর এখানেই আপনাকে আমি কিন্তু একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি 3 বেডরুম। সামনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু চলে যাচ্ছে আপনার ক্যানেলের সাইড থেকে ক্লক টাওয়ারটা সামনে আছে। আর এখান থেকে আমাদেরকে প্রায় 700 থেকে 800 মিটার যেতে হবে একটা প্রপার্টিতে। দমদম স্টেশনের জন্য আপনি ওখান থেকে টোটো অটো পেয়ে যেতে পারেন, ওখানে একটা টোটো স্ট্যান্ড আছে, কিংবা দমদম থেকে যদি আপনি মেট্রো ধরতে চান তো মেট্রো কানেক্টিভিটিও ওখানেই আছে। তো ভিডিওটা আর লেট না করে চলুন স্টার্ট করি। আপনারা যদি চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেন কি পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আপনাকে একটা বাড়ি দেখাতে যাচ্ছি 3 কাঠার উপরে সুপার বাড়ি, সেটা আপনি আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো ফিরে আসি এই প্রপার্টির ভিডিওতে। এটা হচ্ছে আপনার আউটার এলিভেশন। এই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে আপনার বাঙ্গুরের দিকে। এটা হচ্ছে আপনার এন্ট্রি। সামনে কিন্তু আপনার পার্কিং আছে, বাট এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু পার্কিং নেই। আপনি রাস্তায় কিন্তু গাড়ি রাখতে পারেন। সামনে একটা কিন্তু জগন্নাথ মন্দিরের কনস্ট্রাকশন চলছে, সেটাও দেখাবো। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে আপনার টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকেও আপনি কিন্তু দমদম জংশনের জন্য কিন্তু টোটো কিংবা অটো পেয়ে যাবেন। সামনে যে হাই রাইজ বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আপনার ইমামি সিটি। আর যদি এইদিকে যদি যাই, এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আপনার উল্টোডাঙ্গার একটা প্রজেক্ট, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর এটা একটা এরিয়াল ভিউ আপনাকে আমি দেখাচ্ছি, যেটা আমরা ছাদের উপরে আছি। আর ওটা হচ্ছে লেকটাউন আইডেন্টিটির পাশের যে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে সেটা। আর এই দিকে কিন্তু আপনার দমদম চিড়িয়ামোড়ের ওখানে ওটা অরবিটের একটা প্রজেক্ট আছে। তো লোকেশন কিন্তু ফাটাফাটি। খালপাট দিয়ে বামুন যাওয়া যায়। এদিক দিয়ে গেলে একটুখানি এগিয়ে গিয়ে এদিকে কালিন্দি, যশোর রোড লেকটাউন, আর এদিকে গেলে হনুমান মন্দির, দমদম রোড। আর এই দিকটা একটুখানি গেলেই দমদম স্টেশন। এই টোটো অটো 1 কিলোমিটার। ঠিক। তো দমদম রোড থেকে মাত্র 800 মিটার, মানে হনুমান মন্দির থেকে 800 মিটার দূরত্বতে আমি আপনাকে একটা প্রপার্টি দেখাচ্ছি, যেটা ওয়াকিং ডিস্টেন্সেও আপনি আসতে পারেন। সামনে যেটা দেখছেন লিফট হচ্ছে, আর এটা ম্যানুয়াল লিফট আছে। আর এইদিকে হচ্ছে আপনার একটা ফ্ল্যাট যেটা দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে সেকেন্ড ফ্ল্যাট। বাট আজকে আমরা যেটা আপনাকে দেখাচ্ছি 3 বেডরুম। এরিয়া কি আছে, প্রাইসিং কি আছে, এগুলো সমস্ত জিনিস আপনাকে বলবো। তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আর যদি আমি এন্ট্রি পয়েন্টটা বলি তাহলে আমি নর্থ থেকে কিন্তু সাউথে ঢুকছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি তিনটেই বেডরুম, একটা দুটো অ্যান্ড ওইদিকে হচ্ছে তিনটেই বেডরুম কিন্তু আপনার সাউথের দিকে আছে। তো আমি আপনাকে একটা ওভারভিউ আগে দেখিয়ে দিই, তারপর আমরা ডাইমেনশনসগুলোতে আসবো। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। বিশাল একটা কিন্তু জায়গা আছে, আপনাকে দেখাচ্ছি এদিকে থেকেও যদি আমি আপনাকে দেখাই তাহলে এটা একটা বিশাল লিভিং কাম ডাইনিং এরিয়ার একটা জায়গা আছে। সামনে যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে আপনার কমন টয়লেট, এখানে হচ্ছে আপনার ওপেন কিচেন। আর এই দিকে হচ্ছে আপনার একটা বেডরুম, আমরা যাবো, এর সঙ্গে দুটো ব্যালকনি আছে। এখানে হচ্ছে একটা বেডরুম, তার সঙ্গে ওখানে একটা ব্যালকনি আছে। এখানে হচ্ছে সেকেন্ড বেডরুম, তার সঙ্গে কিন্তু ব্যালকনি নেই, বাট এটা কিন্তু সাউথের দিকে আছে। আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুমটাও কিন্তু সাউথের দিকে আছে, তার সঙ্গে কিন্তু আপনার ব্যালকনি আছে। তো দুটো ব্যালকনি আছে। আর এই ডাইরেকশনটা হচ্ছে ইস্ট। আর এখানে কিন্তু একটা খুব ভালো মন্দিরের কাজ চলছে, যেটা হচ্ছে আপনার জগন্নাথ মন্দির। তো আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ছোট পার্ক ছিল, পার্কেরই একটা স্পেস নিয়ে এখানে মন্দিরটা করা হচ্ছে। তো এটা সারা জীবন আপনার চোখের সামনে থাকবে, যেহেতু এটা পূর্ব দিকে হচ্ছে। আর এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু 18 ফুটের রোড। তো ওভারঅল এটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। এবার আপনাকে একটু বেডরুমগুলোতে দেখিয়ে দিই, তারপরে আমি ডাইমেনশনসগুলোতে আসবো। তো এটা হচ্ছে থার্ড বেডরুম, এটাই হচ্ছে মাস্টার বেডরুম। তার সঙ্গে কিন্তু এখানে অ্যাটাচ টয়লেট আপনার দেওয়া আছে, আর এখানে শাওয়ার আছে, আর এক্সস্টের প্রভিশন আছে। গিজারের প্রভিশনটা এখানে নাই, তো আপনাকে যদি চান তাহলে এখানে আপনি গিজারের প্রভিশন করে নিতে পারেন। আর তিনটে বেডরুম সেম রোতে আছে। এখানে হচ্ছে একটা ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার সাউথের দিকে হচ্ছে। আর এটা কিন্তু আপনার পুরো রোড ফেসিং হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই রোড ফেসিং হচ্ছে। এই রোডটাই সোজা গিয়ে যদি আপনি ডান দিকে যান, ডান দিকে যদি যান
তাহলে আপনি কিন্তু 800 মিটার দূরত্বে হনুমান মন্দিরের ওখানে উঠবেন। ওয়াকিং ডিস্টেন্স আছে দমদম রোড থেকে। তো এটা একটা ব্যালকনি হচ্ছে, ব্যালকনির সঙ্গে আপনার এখানে একটা ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে। তো এটা আপনি যেভাবে ইউজ করতে পারেন। তার সঙ্গে এখানে পাওয়ার পয়েন্ট আছে, গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে ব্যালকনিতে ওয়েস্ট লেভেল অব্দি রেলিং করা আছে। তো এটা একটা হলো ফার্স্ট বেডরুম, যেটা আপনাকে আমি দেখালাম। এরপরে যদি আমরা চলে আসি, তারপরে এই দিকে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা উইন্ডোটা কিন্তু আপনার হচ্ছে সাউথের দিকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের উইন্ডোটা হচ্ছে সাউথের দিকে, আর যেটা এখানে আপনি পাচ্ছেন সেটা পাচ্ছেন সেম ভিউ, রোড ভিউটা আপনি পাচ্ছেন। এখানে আপনার এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে যদি আমি বলি লিভিং ডাইনিং এর মধ্যেও এসির প্রভিশন নাই, কিন্তু আপনি যদি চান তাহলে করে নিতে পারেন। আর তারপরে আমরা ফাইনালি আসছি থার্ড বেডরুমে। তো এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটাও কিন্তু স্পেসিয়াস আছে, তার সঙ্গে আরেকটা ব্যালকনি আছে। আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এটা হচ্ছে আপনার ওপেন কিচেন, যেটা আপনাকে আমি একটু আগে দেখিয়েছিলাম। আর এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। তো এবার আমরা যদি ডাইমেনশন ওয়াইজ যদি বলি, তাহলে আমি যদি স্টার্ট করি ওখান থেকে, মানে ওই এস থেকে স্টার্ট করি, তাহলে এখানে আপনি দেখুন এটা প্রায় 2 ফুটের আছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা প্রায় 20 ফুট কিন্তু আপনার অ্যাপ্রক্স লম্বা হচ্ছে। আপনি যেটা দেখতে পাচ্ছেন প্রায় 20 ফুট লম্বা হচ্ছে। আর যদি চওড়া বলি তাহলে 1 2 3 4 5, এটা প্রায় 3 ফুটের টাইলস আছে, মানে মার্বেল দেওয়া আছে অলমোস্ট। হ্যাঁ, তো আপনি বলতে 1 2 3 4 5 মানে 15 ফুট কিন্তু হচ্ছে এটা আপনার চওড়া। মানে 20 বাই 15 কিন্তু আপনার হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, যেখানে আপনি আপনার হিসাবে সোফা বলুন কিংবা টিভি বলুন, যে হিসাবে আপনি সেট করতে চান, এই ওয়ালটা করতে চান, করে নিতে পারবেন। এখানে হচ্ছে আপনার কিচেন। কিচেনের কিন্তু 1 2 3, এটা প্রায় হচ্ছে আপনার 7.5 বাই 1 2 3 6, 7.5 বাই 6 কিন্তু এটা হচ্ছে কিচেন। কিচেনের এই ডাইরেকশনটা যেটা হচ্ছে ওয়েস্টের দিকে হচ্ছে, এক্সস্টের প্রভিশন করা আছে। এখানে সিঙ্ক দেওয়া আছে, তার সঙ্গে উইন্ডো আছে। ওই পাশে একটা বিল্ডিং আছে, তো এটা ওয়েস্ট ফেসিং কিচেন হচ্ছে। আর এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যদি আমি কথা বলি 1 2 3, মানে এটা প্রায় 7 বাই 1 2, 7 বাই 5-এর কাছে আপনি। আর এটা কমন টয়লেট হচ্ছে। গিজার এখানে পয়েন্ট দেওয়া হয়েছে, শাওয়ার আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন ওখানে করা আছে, অ্যান্ড ওয়েস্টার্ন কমোড আছে। আর এখানে আপনার একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনাকে একটা লফট দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে স্পেশিয়াস হচ্ছে, এটা পুরোটাই আপনার লফটের জন্য স্পেস দেওয়া হচ্ছে। এরপর আমরা বেডরুমগুলোতে আসি। তো বেডরুমগুলোতে যদি আমি প্রথম বেডরুমটাই যদি ঢুকছি, যেটা মাস্টার বেডরুম, এখানে আমি টাইলসের সাইজ, মার্বেলের সাইজ যেটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা 12 ফুট লম্বা। আর 1 2 3 4 5 প্রায় 10 ফুট চওড়া। 12 বাই 10-এর কাছাকাছি হচ্ছে। ক্রস ভেন্টিলেশনের জন্য 2টো উইন্ডো দেওয়া হয়েছে। এখানে আপনার ইস্টে একটা উইন্ডো আছে, আর এখানে আপনার সাউথের দিকে একটা উইন্ডো আছে। তার সঙ্গে এখানে ব্যালকনি আছে। ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4, এটা প্রায় 10 বাই 3-এর কাছাকাছি হবে। 10 বাই 3-এর কিন্তু ব্যালকনি যথেষ্ট ভালো। আর এটা আপনার হচ্ছে পুরো রোড ফেসিং, মানে সামনে যেটা রোড দেখছেন। আর এই রাস্তাটা কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে যশোর রোড কালিন্দির দিকে। তো ডাইরেকশনটা, মানে লোকেশনটা তো আরও স্পেসিফিকভাবে আমি বোঝাবো। তার সঙ্গে এই বেডরুমের সঙ্গে আপনার মাস্টার টয়লেট আছে। তো মাস্টার টয়লেটের ডাইমেনশনটা একটু এটা ছোটো যেহেতু, বাট ঠিক আছে, একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য ঠিক আছে। এটা প্রায় আপনি ধরে চলুন 4 বাই 5-এর কাছাকাছি, 4 বাই 3-এর কাছাকাছি হবে। এর মধ্যে কিন্তু আপনার গিজারের পয়েন্ট নেই। তো গিজারের পয়েন্ট আপনি যদি চান করিয়ে নিতে পারেন। আর যদি আপনি এর মধ্যে যদি এসি প্রভিশন দেখতে চান, তাহলে এখানে এসির কিন্তু পয়েন্ট অলরেডি করা আছে। এরপরে আমরা আসছি সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমটা ঠিক এর পাশেই হচ্ছে। এর যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6, এটা প্রায় আপনি ধরুন 12 ফুট। আর 1 2 3 4, এটা প্রায় 12 বাই 9-এর কাছাকাছি হবে। আর এই দিকেও কিন্তু এসির পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু যে উইন্ডোটা আছে, একটু আগেই দেখালাম ব্যালকনি থেকে যে ভিউটা পাচ্ছিলেন, সেই ভিউটা কিন্তু আপনি এখান থেকেও পাবেন। তা এটা একটা স্পেসিফিক, আমি আপনাকে বলতে পারি স্পেসিয়াস কিন্তু আপনার একটা 3 বেডরুম। নেক্সট আসছি আমরা থার্ড বেডরুমে। তো এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা আপনি প্রায় ধরে নিন 11 ফুট। আর 1 2 3 4 9 ফুট, 11 বাই 9 আপনি ধরে রাখতে পারেন। আর এখানেও কিন্তু একটা ব্যালকনি দেওয়া আছে। তো ব্যালকনির সঙ্গে এখানে কিন্তু আপনি দেখছেন 2টো উইন্ডো দেওয়া আছে। এই ডিরেকশনটা হচ্ছে আপনার ওয়েস্টের দিক, আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক। আর এই দিকে যদি আমি বলি, এখানে আরেকটা ব্যালকনি আছে। আর এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4, এটা প্রায় 10 বাই 3-এর কাছাকাছি হবে।
তো এটাও কিন্তু হচ্ছে স্পেসিয়াস আপনার একটা ব্যালকনি। এখানেও কিন্তু ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে, তার সঙ্গে এখানে পাওয়ার কানেকশন দেওয়া হয়েছে। তো এই ফ্ল্যাটটার বয়স হচ্ছে 1 বছর। আর এরিয়াটা আমি আপনাকে একটু পরে বলছি। আর সামনে যেটা দেখছেন ওখানে আপনি একটা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি টোটো কিন্তু দমদম হনুমান মন্দিরের জন্য পেয়ে যাবেন, কিংবা যদি এই রাস্তাটাই ধরে যদি আপনি যান তাহলে বাঙুরের দিকে বেরোবেন, তো বাঙুরেরও আপনি কিন্তু এখানে অটো পেয়ে যাবেন আর টোটো পেয়ে যাবেন। আর ওই রাস্তাটা গিয়ে যদি লেফট হ্যান্ড সাইডে যান তাহলে আপনি কালিন্দির দিকে বেরোবেন। তো লোকেশন আপনি বুঝে গেছেন, সব কিন্তু উইদিন 1 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে কিন্তু আছে। আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই ফ্ল্যাটটা বিক্রি আছে অন ফার্স্ট ফ্লোর। কিন্তু কমন ফর অল আছে, এখানে অলরেডি লিফট রুম দেওয়া আছে, রিজার্ভার অলরেডি ওখানে করা আছে। আর এই ছাদটা কিন্তু কমন আছে ফর এভরিওয়ান। তো এটাও আপনারা যদি চান তাহলে ইউজ করতে পারেন। তো এটা খুব ভালো একটা প্রজেক্ট আপনাকে দেখালাম, যার প্রাইজিংও কিন্তু খুবই রিজনেবল আছে, সেটা আমি আপনাকে শেষের দিকে বলবো। আর এইদিকে যে রাস্তাটা আপনাকে একটু আগে দেখাচ্ছিলাম, তো এইদিকে রাস্তাটা আছে। তো এর প্রাইজিং যেটা হচ্ছে 4500 রুপিস পার স্কোয়ার ফিট। আর এর সঙ্গে কিন্তু 2 হুইলার আছে, 4 হুইলারের পার্কিং কিন্তু নাই। 4 হুইলারের জন্য আপনাকে অ্যাডিশনাল পেমেন্ট করতে হবে, বাট এই মানে বিল্ডিংয়ের মধ্যে পাবেন না, আশেপাশে আপনি পেয়ে যেতে পারেন। এখানে আপনার অটোমেটিক ওয়াটার পাম্প, যেটা জল শেষ হলেই আপনার কাছে উপরে রিজার্ভার আপনি ফিল হওয়া স্টার্ট হয়ে যাবে, সেটাও দেওয়া আছে। তো আশা করি ফ্ল্যাটটা আপনাকে ভালো লেগেছে, বিকজ এটা পুরোটাই সাউথ ফেসিং আছে। আর প্রাইসিং পার্টে এবার চলে আসি। তো যে আস্কিং প্রাইস আছে সেলারের, সেটা হচ্ছে 4500 রুপিস পার স্কোয়ার ফিট। টোটাল এরিয়া হচ্ছে 1196 স্কোয়ার ফিট। 2 হুইলার পার্কিং আপনি কিন্তু ফ্রিতে করতে পারেন, 4 হুইলার পার্কিং এর সঙ্গে নাই। তো মিট করছি কোনো নেক্সট ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।